আল্লাহ। ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় চলে যাই। ভূমিকা বলতে গেলে অনেক সময় লাগবে, সময় ব্যয় হয়ে যাবে, যেহেতু সময় একেবারেই কম। আমার আবার চলে যেতে হবে, আসছি আবার যাব, সেজন্য ভূমিকা ছাড়া আলোচনার মধ্যে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করছেন। পৃথিবীর জমিনে কবি, সাহিত্যিক, লেখক, গবেষক কিতাব লিখেছেন, তার কোনো গণনার শেষ নাই, ঠিক না? পৃথিবীর জমিনে যত কিতাব লেখক লেখনির মাধ্যমে উম্মতের মধ্যে প্রচার করেছেন, প্রত্যেকটা লেখক, প্রত্যেকজন কবি লেখনির শেষে সুন্দর ভাষায় লিখে দিয়েছেন, আমার লেখনীতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে পরবর্তীতে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে এটা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু রব এমন এক মহাগ্রন্থ পাঠিয়েছেন, যে গ্রন্থটা পিছনে নয় বরং শুরুতেই তিনি জানিয়ে দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআনের লেখক যিনি, তিনি শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তা কদিম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। রব বলেন আলিফ লাম মিম। এই হরফের কোনো অর্থ হয় না, এই হরফের অর্থ ব্যাখ্যা জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এটার কোনো অর্থ হয় না। কেন? বলে এই অর্থগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেন না হয়, উম্মতের কেন জানান নাই? বলে কোরআনের গুরুত্ব বোঝাবার জন্য, কোরআনের দাম বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরার আগে 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 এরকম কিছু সাংকেতিক কোড ব্যবহার করেছেন। কেন? বলে উম্মত যেন এই কোরআনটাকে মিথ্যা প্রমাণ করতে না পারে। এই কোরআন যে সত্য, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরার শুরুতে এরকম বিশেষ কোড ব্যবহার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম র তাহা হা মিম আইন নুন কফ নুন কফ ইয়াসিন। আল্লাহু আকবার। বলে হরফের কোনো অর্থ হয় না, এই হরফগুলোর অর্থ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জানেন আমার আল্লাহ। যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ। এটা কি মহাগ্রন্থ? লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, যার মধ্যে ভুলও নাই, সন্দেহও নাই। হুদাল লিল মুত্তাকিন, এই আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন দ্বারা ওই সমস্ত মুত্তাকিরা হেদায়েত প্রাপ্ত হবে। বলে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিরাই এই কোরআনের বরকত পাবে। বলে কেমন? বলে ওই কোরআনটা তাদের জন্য পথ প্রদর্শক হবে, ওই কোরআনটা তাদেরকে পথ
দিক নির্দেশনা দিবে। বলে কিসের পথ দিক নির্দেশনা? বলে দুইটা রাস্তা দেখায়া দিবে। ও গোলাম, দুইটা রাস্তা দেখায়া দিবে এই মহাগ্রন্থ আল কোরআন। ও গোলাম, এক নম্বর ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা দেখাবে জান্নাতের, কোন পথে চললে কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর একটা পথ দেখাবে জাহান্নামের, কোন কাজ করলে কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা। এই কোরআনটা শুধুমাত্র এই কোরআনটা দুইটা রাস্তা দেখায়া দিবে। বান্দা, জান্নাতের রাস্তা জানার পরে, দেখার পরে, বুঝার পরেও যদি তুমি না চলো, বলে অনস্বীকার্য ভাবে অবধারিত জাহান্নামে তোমাকে যেতে হবে। কেন? রব বলে আমি মানুষকে এত দামি বানাইছি রে, দুনিয়ার জমিনে এত দামি আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। কি কথা কয় না? মানুষের চাইতে দামি আর কেউ আছে? বলে না না, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। রব জানা দিতেছেন কুনতুম খায়রা উম্মাহ, এরে তুমি এমন জাতি, আমি তোমাকে মানুষ থেকে বাছাই করেছি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে মানুষের ভিতর থেকে আমি যাচাই বাছাই করছি, আমি তোমাকে বের করছি। তুমি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দামি আশরাফুল মাখলুকাত। কি? মানুষ আশরাফুল মাখলুকাত। বলে মানুষ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মাখলুক। মানুষের চাইতে আর শ্রেষ্ঠ কোনো মাখলুক আল্লাহ দুনিয়াতে বানান নাই। বলে মানুষের মতো দামি আর কেউ নাই। বলে কেমন দামি? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আমি মানুষকে বানাইছি, সবচাইতে দামি। এই দামি মাখলুকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাইডলাইন তৈরি করেছেন। এর গোলাম, পৃথিবীর জমিনে যত ইঞ্জিনিয়ার, যত মিস্ত্রি আছে না রে, মোবাইল বানাইছে, মোবাইল বানানোর আগে একটা গাইডলাইন বানাইছে। বলে মোবাইলটা কেমনে ব্যবহার করা লাগবে। একটা মাইক বানাইছে, মাইক সেট মেশিন বানানোর পরে, মেশিন বানানোর আগে মেশিনটা কেমনে চালানো লাগবে তার একটা গাইডলাইন বানাইছে। প্রত্যেকটা জিনিস তৈরির আগে একটা গাইডলাইন লাগে, গাইডলাইন ছাড়া জিনিস মেশিন তৈরি করা যায় না। এগুলাম আল্লাহ তাআলা মানুষকে বানাবার আগেও এরকম একটা গাইডলাইন বানায়া দিয়েছে। বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমান, আল্লামাল কোরআন, লিখলাম কোরআন। কি লিখছে? আগে কোরআন না আগে মানুষ? আগে কোরআন তারপরে মানুষ। বলে কেন কেন? বলে মানুষটা দুনিয়ায় যাইয়া কেমনে চলবে, কোন পথে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে ঘুমাবে, কিভাবে কথা বলবে, সবগুলো আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে জানায় দিয়েছেন। ঠিক কিনা? এজন্য মানুষ বানাবার আগে আল্লাহ তাআলা কোরআন লিখছেন। বলে কেন? বলে এই কোরআনটা হলো মানুষের গাইডলাইন, মানুষটা কেমনে পরিচালনা করা লাগবে রে, এজন্য আল্লাহ তাআলা আগে কোরআন পাঠাইয়া দিয়েছেন। কোরআন বলে কোরআনটা পাঠাইলেন, এ গোলাম কোরআন পাঠাইয়া কোরআনের শুরুতেই সুন্দরভাবে জানাইয়া দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা মহাগ্রন্থ রে যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এর বান্দা, গোটা দুনিয়ার জমিনে যত ধর্মগ্রন্থ আছে রে, একটা গ্রন্থ ধর্মগ্রন্থ ছাড়া আর কোন ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ তো বাদ। এমন একটা ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনে কারিমের ভুল আজপত্র কেউ বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে? পারবে? সম্ভব? বলে কখনোই সম্ভব না। বরং যাই কোরআনে কারিমের ভুল বের করতে গিয়েছে রে,
নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ঘটনা কি একটা দুইটা? হাজারে হাজারে লাখে লাখে এরকম ঘটনা এই দুনিয়ার জমিনে পাওয়া যায়। ও গোলাম, কেমন ওই মক্কার জমিনে যখন আল্লাহ তাআলা কোরআন পড়াইতেছেন, আমার নবী এখনো নবুয়ত পায় নাই। 23 বছর বয়স থেকে নিয়ে শুরু কইরা 40 বছর বয়স পর্যন্ত টানা 17 বছর, 1 বছর 2 বছর নয়, 17টা বছর আমার নবী মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, কত 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 17টা বছর একটানা আমার নবী ধ্যানমগ্ন অবস্থায় কাটাইয়া দিয়েছেন। বলে ধ্যানমগ্ন অবস্থায় শুধু দোয়া করতেছেন, আয় আল্লাহ গ্লানিযুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন, আয় আল্লাহ অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোয় পরিণত করে দেন। এইভাবে দোয়া করতেছে। এর বান্দা 610 খ্রিস্টাব্দ, কত 610 খ্রিস্টাব্দ 21শে আগস্ট 20শে রমজান দিবাগত রাত্রে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আসছেন, আমার নবী ডাক দেয়া কয়, মানান্তা সাহেব, আপনার পরিচয় কি, আপনি কে? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আনা জিবরাইল, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত দূত জিবরাইল বার্তাবাহক। সুবহানাল্লাহ। বলে কেন আসছে? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী, আজকে আপনার নবুয়তের দিন ধার্য করা হয়েছে। আজকের থেকে আপনি নবী, আল্লাহ পাকের শুধু বান্দা নয় রে, আল্লাহ পাকের প্রিয় বান্দা, নবী এবং রাসূল। নবুয়তের সিলমোহর নিয়ে আইলাম। জিবরাইল আমিন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে নবুয়তের সিলমোহর লাগায়া দিলেন। বলে নবী আমার, এখন থেকে শুধু আপনি আল্লাহর বান্দা নন, আপনি আল্লাহর বান্দা, নবী এবং রাসূল। কোরআন নাজিল হইতেছে, ওই নিয়ে আসছে। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইকরা, ও নবী পড়েন। আমার নবী ডাক দেয়া বলে, আনা বিকারীম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সঙ্গে জড়ায় চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার বলতেছেন, আনা বিকারীম। জিবরাইল আমিন বলেন, ইকরা। আমার নবী দ্বিতীয়বার বললেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। কারণ আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, আমার নবী জীবনে কোনোদিন মসজিদ মক্তবা মাদ্রাসায় যায় নাই। আমার নবী বলতেছেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন দ্বিতীয়বার বুকে জড়ায়া ধইরা চাপ দিয়া ছেড়ে দিয়েছেন। তৃতীয়বার বলতেছেন, ইকরা। আমার নবী তৃতীয়বারও বললেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আল্লাহর নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহর নবী পড়তে শুরু করে দিয়েছেন, 5 আয়াত টানা শোনায়া দিয়েছেন। জিবরাইল আমিন চলে গেছেন, আমার নবী ঘরে ফিরে আসছেন। এর বান্দা, অনেক লম্বা ঘটনা যাচ্ছি না, এই দুনিয়ার জমিনে আমার নবী নবুয়তের সিলমোহর নিয়ে কোরআন নিয়ে ঘরের মধ্যে আসছেন। এলাকার মধ্যে কোরআনের দাওয়াত দিতেছেন। সূরা কাউসার নাজিল হয়ে গেল। সূরা কাউসার নাজিল হয়েছে রে, আমার নবী কাবার দেওয়ালের মধ্যে সাজায় লিখে দিয়েছেন। বলে ওই আবু জেহেল, উতবা সাহেব, আবু সুফিয়ানরা, ওই বেঈমানেরা বলে, দেখছো মুহাম্মদ নাকি আল্লাহর নবী হয়ে গেল রে, মুহাম্মদের আল্লাহ নাকি মুহাম্মদের উপরে কোরআন পাঠায়। যে মূর্খ, যে জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, যে কোনোদিন মক্তব মসজিদ মাদ্রাসায় পড়ে নাই, আর মক্কার জমিনে আর কোনো শিক্ষিত মানুষ তার আল্লাহ দেখলো না, এমন এক মূর্খর উপরে কোরআন পাঠাইতে যে বিশ্বাস করা যায়? নাউজুবিল্লাহ। বলে না না না, এটা মুহাম্মদের কল্পনা কাহিনী ছাড়া আর কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ। এটা গোলাম, ওই মক্কার জমিনের বেঈমানেরা বলতেছে এটা আল্লাহর কোরআন না, আল্লাহর কালাম না। এরকম ছন্দ আমরাও বানাইতে পারি। আমার নবীর সামনে যায়, মুহাম্মদ, যেই কোরআনের কথা তুমি বলতেছো,
ওই রকম কোরআনের সূরা আমরাও বানাইতে পারি, ওই রকম ছন্দ আমরাও বানাইতে পারি। বলে এরকম ছন্দ বানাইতে আর কি আল্লাহর লাগে নাকি? এরকম ছন্দ আমরাও বানাইতাম পারি। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। ওহী পাঠায় দিয়েছে। নবী টেনশন করেন কেন? চ্যালেঞ্জ করলাম। আপনার চ্যালেঞ্জ করার দরকার নাই, আমি আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিলাম। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা পারো কোরআনের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার 3 লাইনের একটা ছন্দ বানায় দেখাও। চ্যালেঞ্জ করছেন কি? চ্যালেঞ্জ করছেন আল্লাহ, যদি পারো তোমরা 3 লাইনের একটা ছন্দ বানায় দেখাও। ওয়ালান তাফআলু, কখনোই তোমরা পারবে না। কে বলছেন? আল্লাহ আবার জানায় দিয়েছেন কখনোই তোমরা তো পারবে না। যদি না পারো ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুন আমি মানুষ আর পাথর দিয়া জ্বালাবো। এরপরেও বেঈমানেরা মানে না। বলে মুহাম্মদ এরকম ছন্দ বানায় দেখাই। বলে হ্যাঁ বানান। ওই সময়ের সব থেকে বড় কবি সাহিত্যিক লেখক গবেষক ডাক দেওয়া হলো। ডাক দিয়া নিয়া আবু জাহেলরা ডাক দেয়া কয়, ওই মুহাম্মদ যে কোরআনের কথা বলে, যে ছন্দ আমাদের শোনায় রে, ওই রকম ছন্দ বানায়া দাও। বলে 3 লাইনের একটা ছন্দ বানায়া দাও। যদি বানায়া দিতে পারো তাইলে মুহাম্মদ আর জীবনে কোনোদিন কোরআনের কথা বলবে না, নবুয়তের দাবি করবে না। ওই বেঈমানেরা লেখক কবি সাহিত্যিক গবেষক দার্শনিক পণ্ডিত পুরোহিত বসে গেল। বসে বসে গবেষণা করতেছে, ছন্দ বানাইবে না। না, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন যায়, 15 দিন যায়, কোনো ছন্দ হয় না। একটা লাইন মাত্র বানাইছে। বলে 1 লাইনে কোনো ছন্দ বলা যায় না। বলে এই ছন্দ মিলিতে কমপক্ষে 3 লাইন লাগে, 3 লাইন ছাড়া কোনো ছন্দ হয় না। 3 লাইন তো নাই, তবে 4 লাইনের একটা ছন্দ হয়। বলে কেমন? বলে মুহাম্মদের উপরে তার আল্লাহ যে কোরআন পাঠাইছে রে, ওই কোরআনের 3 লাইনের সঙ্গে আরেক লাইন যোগ করে ছন্দ মিলানো যায়। বলে কেমন? ওই বেঈমানেরা সূরা কাউসারের 3 লাইনের সঙ্গে আরেক লাইন লাগায়া এইভাবে শোনায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন বানাইছেন, তাও তাদের পক্ষে না, মুসলমানের পক্ষে। ও গোলাম, ওই লাইনের মধ্যে বলা হয়েছে হাদাল কালাম লাইসা মিনাল বাশার। ওই বেঈমান কবি সাহিত্যিক দার্শনিক পণ্ডিত পুরোহিত বলতেছে, এর দুনিয়ার মানুষ শুনে নাও, এটা মুহাম্মদের কোন ভ্রান্ত কল্পনা কাহিনী নয় রে। এই ছন্দটা সরাসরি তার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া। এটা কোনো মানুষের লেখা ভ্রান্ত ইচ্ছা কাহিনী নয়। এগুলা মক্কার জমিনের বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে না। মক্কার জমিনের বেঈমানরা পারে নাই। যুগে যুগে কালে কালে বেঈমানেরা কোরআনের ভুল বের করার কম চেষ্টা করে নাই। আজ পর্যন্ত কেউ পারে নাই। এখন পর্যন্ত একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তারও পরিবর্তন কেউ করে দিতে পারে নাই। এজন্য প্রায় সময় বলি, যদি কোনো বাপের বেটা থাকো তাহলে আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জ। তোমার ধর্মগ্রন্থ লই আইবা, আমি আমার কোরআন নিয়ে যাবো। তুমি আমার কোরআনের ভুল বের করবা, আমি আমার ধর্ম চাইলে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব। তোমার ধর্মগ্রন্থের ভুল বের করে দিব। যদি ভুল করে বের করে দিতে পারি তাহলে তুই আমার ধর্ম গ্রহণ করবি। কি রাজি? বড় ওলামা একরামের দরকার নাই। আমি ছোট, নাদান, না খান্দা, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, আমি একাই না। আসনি কোন বাপের বেটা অন্য কোন ধর্মের যে আমার লগে চ্যালেঞ্জে বইবা তোমার ধর্মে ভুল নাই, তোমার ধর্মগ্রন্থে ভুল নাই, চ্যালেঞ্জে বইবা, আমি বের করে দিব। আর আমি আমার ধর্মগ্রন্থ নিয়ে চ্যালেঞ্জ করতেছি, আসো পারলে কোরআনের একটা জবরের পরিবর্তন দেখাও। এমনি এমনি মুসলমান হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার।
12 মাসে 13 পূজা 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা 114টি সূরা 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, সূরা নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। গোপনে গোপনে অনেক দাদা কাকা জ্যাঠারা গরুর গোশত খায়। সময় নাই, নাইলে একটু বইলা বুঝাইতাম। যাও লাগবো কিওর মুখন সময়ের সঙ্গে পানি উঠলাম না। 7টা 20-এর বিমান সিলেটও নামছি 8টার ঘরে। এই যে রাস্তা আমার বুঝে 1 ঘন্টা সময় লাগবে, আমি ধরছি 8:30টায়ও যদি নামি তো 8:30 বেরোতে বেরোতে 10 মিনিট ধরলাম 10টার মধ্যে পৌঁছায় যাবো। 10টার মধ্যে পৌঁছালে মোটামুটি 12টা পর্যন্ত বয়ান করলেই হয়। 2 ঘন্টা 2 ঘন্টা বয়ান করলে একেবারে হিন্দু ধর্মের কোথায় কি আছে সব ডিবের করে শোনায় দেওয়া যায়। কিন্তু আসলেই বদনসিব, রব যতটুকু কবুল করেছেন ঠিক ততটুকু, এর বেশি বলা যায় না, ঠিক কিনা? রবের ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। আসমান থেকে যা সিদ্ধান্ত হয়েছে তা মেনে নিতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ যদি আবারও কোনো সময় আসি তখন না দেখবো কি, ঠিক আছে না? আমি কেন মুসলমান হলাম? বলে কোরআনের মধ্যে ভুল। ডক্টর মনিশ বুখাইলি কোরআনের ভুল বের করতে যাইয়া মুসলমান হয়ে গেলেন। ডক্টর শিবশঙ্কর স্বরূপ কোরআনের ভুল বের করতে যাইয়া মুসলমান হয়ে গেলেন। এর বান্দা নীল আর্মস্ট্রং, এরিনল্ড মাইকেল কলিন্স, 3 জন নভোচারী চাঁদের থেকে ঘুরে আইসা কালেমা পড়ে মুসলমান হলেন। বলে কেন? বলে ইসলাম যে সত্য তার মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো সত্য ধর্ম থাকে সেটার নাম ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন শোনার আলো মুসলিম আব্দুর রহমান জামি সাহেব, কোরআন শোনার আলো, নারায়ে তাকবীর। বাড়াই দিলে তুই তো না, বাড়াই তো দিব, বাড়াই দিত, কিন্তু সমস্যা তো বিমান ফেল করবো, আবার জানা লাগবো না। বিমান ফেল করতে তো এই টিকিটও মাই, মানে এদিকেও যাবে ওদিকেও যাবে। রাত্রে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম তো দেওয়ার কথা না, শুধু জাকির ভাইয়ের মহব্বতে পাগল। 3 দিন ঘুরাইছি, ডেট দিব না। কয় না সারবো না, ডেট দেওয়াই লাগবে। কেমনে আনতাম, কেমনে আইবেন কর, যেমনে আইবেন হেমনে আনবো, তাও আসান লাগবে। এই না পাইরা আর কি জাকির ভাইয়ের মুখের দিক তাকায়া বাধ্য হয়েছি প্রোগ্রাম দিত, কারণ রাত্রে প্রোগ্রাম এমন আমু কেন নাই। আল্লাহ ফজর পড়ছি ঢাকা এয়ারপোর্টে, ফজর পইরা রওনা করছি আবার এইদিক, আবার যামু ঢাকায়, নামবো 4টা বাজে, 4টা 4:30 বাজে, আবার দৌড়ামু আরেক প্রোগ্রামে। কি ওর মুখ একা মানুষ তো, আমিও তো মানুষ, আমার একটা শরীর, এটারও একটা রেস্টের প্রয়োজন আছে। মেশিন খালি সারাদিন যদি চলে তো এই মেশিন নষ্ট হয়ে যেত না? কি একটা মেশিন আল্লাহ দিছে গলার মধ্যে, এটার একটা লিমিট দিছে না? খালি অনবরত কথা বলতে দিব, এটারও তো রেস্ট দেওয়া লাগবো। এটা সময় তার একটু অপেক্ষা করতে দিতে হইব, একটু ঠান্ডা হইতে দিতে হইব। গরম হয়ে গেছে গা, এখন ঠান্ডা অপেক্ষা কর, আবার কিছুক্ষণ পরে চলবো, ঠিক না? এজন্য
যদি আবার কোনো সময় আসি তখন না হয় আরো বিস্তারিত শোনাবো। আজকে শুধু অন্যান্য যারা বড় বড় পণ্ডিত পুরোহিত কালেমা পড়ছে এগুলো বাদ দিলাম। যদি কখনো আসি শোনাবো আমি কেন মুসলমান হইলাম, কি ঠিক না? হাজিরিন, পাণ্ডিত্য অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ি রে, বাবার কাছে গিয়া বলতেছি, বাবা জানেন আমরা কত ভালো, মুসলমান কত বোকা। বলে কেন? বললাম বাবা আমরা কত ভালো রে, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমরা দীক্ষা দীক্ষা কদমে সিজদা দেই, মুসলমান না দীক্ষা তার আল্লাহর কদমে সিজদা দেয়। ওই মুসলমান কত বড় বোকা, আমরা কত চালাক। বাবা কয় ঠিক বুঝছ, তুই বড় জ্ঞানী হবি বোঝা যায়, তুই যে বড় পণ্ডিত হবি এটা বোঝা যায়। পাণ্ডিত্য শেষ কইরা, সংক্ষেপ বলছি, মাঝখানটা অনেক বড় ঘটনা। পাণ্ডিত্য শেষ কইরা, ডক্টরেট শেষ কইরা বাবার সামনে যায়, কই বাবা প্রথম একটা কথা কইছিলাম মনে আসেনি? বলে কি? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ, এখন কি? বললাম বাবা ওই দিন কথাটা উল্টায়া দিলাম, বলে মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে কেন? বললাম বাবা বেদ মানেন? বেদ? বাবাই কয় হ্যাঁ। বেদের মন্ত্র মানেন? বলে হ্যাঁ। বলে সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বাবা বেদ বলতেছে না তস্য প্রতিমা আসতে, বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা জানায় দেয়, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ না, অনুভব করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? যদি প্রতিমূর্তি প্রতিচ্ছবি আকার আকৃতি নাই থাকে, তাইলে এই যে 12 মাসে 13 জনকে সিজদা দিই, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান, তারা কারা? আমার জানা নাই। জানে কেডা? আপনি জানেন না, জানে কেডা? তো জানেন না যখন মানেন কেন? বলে বাপ দাদাই করছে তাই। দলিল কি? কয় বাপ দাদা করছে তাই। বাপ দাদার দলিল চলবো? হ্যাঁ, মানন যাইব? কখনো না, বাপ দাদার দলিল চলবে না। বলে ধর্মগ্রন্থ কি বলে তাই বলো। বাবারে কই বাবা শুধু এখানেই না, সৃষ্টিকর্তা ও বাবা বিভিন্ন ধর্মগ্রন্থে দেখা যায়, বিভিন্ন জাতির মধ্যে দেখা যায় তাদের নিজস্ব একজন স্রষ্টা আছে, তারা একজনকে স্রষ্টা মানে। বলে কেমন? বললাম বাবা আপনি যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, কি বলবে? বলে যীশু খ্রিস্ট। যদি আপনি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে আপনি জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু বাবা তুমি আমি হিন্দু, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তোমার স্রষ্টাকে, কনফিউজ। কে স্রষ্টা বলতে পারে না। বলে এক একটা গোত্রের কাছে এক একজন স্রষ্টা। বলে শিবকে যারা মানে তারা মনে করে শিব তার স্রষ্টা, ব্রহ্মাকে যারা মানে তারা মনে করে ব্রহ্মা তার স্রষ্টা, বিষ্ণুকে যারা মানে তারা মনে করে বিষ্ণু তার স্রষ্টা, কৃষ্ণকে যারা মানে তারা মনে করে কৃষ্ণ স্রষ্টা। এক এক গোত্রের কাছে এক একজন স্রষ্টা, নির্দিষ্ট কোনো স্রষ্টা তাদের হয় না। যদি নির্দিষ্ট স্রষ্টা না হয় তাইলে আপনাকে সৃষ্টি করলো কে? আপনার আমার একজন সৃষ্টিকর্তা আসেনি? 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, কিন্তু তোমাকে আমাকে বানায় নাই। তোমাকে আমাকে বানাবে বলে একজন আছেন, তিনি কে? ও খ্রিস্টান ধর্মের আমার ভাই, তোমার কাছে প্রশ্ন, ওই যীশু খ্রিস্ট কিন্তু তোমাকে আমাকে বানায় নাই, তোমাকে আমাকে বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? ও গৌতম বুদ্ধের আমার ভাইয়েরা, গৌতম বুদ্ধকে তুমি খোদা মানতে পারো, ওই গৌতম বুদ্ধ কিন্তু তোমাকে আমাকে বানায় নাই, তোমাকে আমাকে বানানেওয়ালা একজন আছে রে, তিনি কে? আহা,
কেমনে বুঝাইতাম বাবাই কই কি বলতে চাও? বললাম বাবা সৃষ্টিকর্তাই একজন, তিনি কে বলে জানি না। বললাম বাবা সৃষ্টিকর্তাই একজন, তিনি কে বলে জানি না। বললাম বাবা সৃষ্টিকর্তাই একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, কি রব, কে রব? রব বলেন তিনি যিনি বিশ্ব জাহানের মালিক, তিনি রব হলেন রব্বিল আলামিন। রব হলেন তিনি, বলে রবকে, বলে রব হলেন আর রহমানির রহিম। রবকে, রব হলেন তিনি যিনি মালিক ইয়াউমিদ্দিন। রব হলেন তিনি যিনি আল হাফিজ। রব হলেন তিনি যিনি আর রাজ্জাক। বলে রব হলেন তিনি যিনি মায়ের গর্ভে বাবার এক ফোঁটা নাপাক পানির থেকে এত সুন্দর গঠন দিয়েছেন, যিনি রব, তিনি যিনি মায়ের গর্ভে নাপাক খানা খাওয়াইয়াও জবানটাকে পবিত্র রাখছেন, তিনি। কথা বলেন, মায়ের গর্ভে তোমাকে আমাকে মা খাওয়ায় নাই, বাবা খাওয়ায় নাই, বন্ধু বান্ধব খাওয়ায় নাই, আত্মীয় স্বজনও খাওয়ায় নাই। ওরে গোলাম, ওই মায়ের গর্ভে যীশু খ্রিস্ট খাওয়ায় নাই, গৌতম বুদ্ধ খাওয়ায় নাই। ওই মায়ের গর্ভে 12 জন খোদা, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমাকে আমাকে খাওয়ায় নাই। তোমাকে আমাকে যিনি খাওয়াইয়েছেন, তিনি কে? বলে বান্দা হালাল খাবার খাওয়ায় নাই, নাপাক খাবার খাওয়াইছে, পবিত্র খাবার খাওয়ায় নাই। নাপাক অপবিত্র খাবার খাওয়ায়া তোমাকে আমাকে মায়ের গর্ভে লালন পালন করছেন। বলে জবান দিয়া খাওয়ায় নাই। কেন? বলে এই জবান দিয়ে তুমি আমি মাওলাই কারিম রে ডাকবা, এই জবান দিয়ে তুমি আমি মাওলাই কারিমের কোরআন পড়বা, এই জবান দিয়া তুমি আমার আল্লাহ বলে ডাকবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার ওই জবান দিয়ে নাপাক রক্ত খাওয়াই নাই। আমি নাভির সাহায্যে, নারীর সাহায্যে মায়ের নাপাক রক্ত মায়ের গর্ভে তোমারে খাওয়ায়া খাওয়ায়া বড় করলাম। বাবারে ডাক দেয়, ওই বাবা বলেন আপনার স্রষ্টাকে জানি না, তাহলে মানেন কেন? বলে বাবা বাপ দাদা পূর্বপুরুষ মানছে তাই মানতে হয়। বললাম বাবা এখানেই শেষ না। বলে কি আছে? বললাম বাবা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় মন্ত্রের ব্যাখ্যা করছে। উত্তরায়ণ বেদের মধ্যে ব্যাসদেব বেশ লিখছেন। বলে উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র লিখেছেন, এই মন্ত্রের ব্যাখ্যা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় করেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু জাতি, সত্যিকারের হিন্দু যদি দাবি করতে চাও, সত্যিকারের হিন্দু যদি হতে চাও, 2টা জিনিস মনে প্রাণে মেনে নাও। এর বান্দা কি 2টা জিনিস মানবে? বলে লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। বলে 2টা জিনিস মনে প্রাণে মাইনা নাও। 1 নম্বর লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। বান্দা যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, এরে বান্দা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো। লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরবর্তীকালে যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ বাধা দেবে না, যেই স্বর্গে গেলে বয়স তোমার বৃদ্ধি হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হতে হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার দুনিয়াতে ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি এমনি যাওয়া যাবে না। অপরিণতিত জপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি হিন্দু।